টমেটোর দাম এত কম হইতে কেন আমরা বাজার থেকে এত দাম দিয়ে টমেটো কেচাপ কিনে খাবো বলেন তো? তো অবশ্যই আমরা বাসায় চেষ্টা করব টমেটোর দাম কম থাকতে থাকতে টমেটো সস আর টমেটো কেচাপ বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা, যেন আমরা সারা বছর ইচ্ছা মতো টমেটো সস খেতে পারি। টমেটো সস করার জন্য আমি এখানে লম্বা টাইপের লাল টকটকা টমেটোগুলো নিয়েছি, আর আমি গোল টমেটোগুলো নিইনি, কারণ গোল টমেটোতে বেশি বিচি থাকে এবং রস বেশি থাকে, আর এই টমেটোগুলোতে মাংসের পরিমাণ বেশি থাকে, তাই আমি এই লম্বা টমেটোগুলোই নিয়েছি। আর একদম ঠিক 3 কেজি টমেটো আমি এখানে নিয়েছি। তো আপনাদের এটাও দেখাবো 3 কেজি টমেটোতে কতটুকু পরিমাণ সস বানানো যায়। তো আমি এখানে মূলত আজকে সস না, কেচাপ তৈরি করব। কেচাপ আর সসের মধ্যে তফাৎটা হচ্ছে কেচাপের ভেতরে শুধুমাত্র টমেটো, চিনি, লবণ আর ভিনেগার দিলেই হয়ে যায়, আর সসের ভেতরে কিছু কিছু মশলা অ্যাড করতে হয়, আদা রসুন বাটা দিতে হয়। তো যাই হোক, সস আর কেচাপের ভেতরে একটু তফাৎ আছে, আর কেচাপটা একটু বেশি দিন সংরক্ষণ করা যায়, জন্য আমি কেচাপটা সবসময় তৈরি করি। তো এখানে আমি টমেটোগুলো সুন্দরভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি, আর যেই শক্ত উপরে বোটার সাইডটা ওটা কেটে ফেলে দিয়েছি। তারপর এভাবে কেটে নিলে পরে আপনার সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে চুলার উপর দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিব, যেন এটা ব্লেন্ড করতে কোনো সমস্যা না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদমই গলে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করতে কিন্তু একদমই ঝামেলা হয় না, কারণ টমেটোটা অলরেডি একদম সেদ্ধ হয়ে গেছে। তো কয়েকবার ব্লেন্ড করলেই খুব সুন্দরভাবে পিউরি হয়ে যায়। তো আমি কয়েকবার অল্প অল্প করে দিয়ে টমেটোগুলো সব পিউরি করে নিলাম। পিউরি করে নেওয়ার পরে এখন আমি এই টমেটো পিউরিটা একটা ছাঁকনির উপরে দিব। ছাঁকনির উপরে দিয়ে একটু চেলে নিব, যেন এর মধ্যে যে বিচি আর ছিলকাগুলো থাকে এগুলো যেন বের হয়ে যায়, কারণ ব্লেন্ড করার পরও বিচি আর ছিলকাগুলো থেকেই যায়। তো এটা আমি সুন্দরভাবে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যেন আমরা একদম ঘন একটা পিউরি পাই। তারপরে যাই হোক, এখানে দেখেন কতটুকু বিচি আর ছিলকা বের হচ্ছে। তো এগুলো আমি খুব ভালো করে এখন ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এখন আমি চুলায় দেওয়ার আগে এর ভেতরে চিনি অ্যাড করে নিলাম। এখানে আমি 1 কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি, আর 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা ঝাল, লবণ, চিনি এগুলো সব নিজেদের মতো একটু দেখে দিতে পারেন। এগুলো দিয়ে আমি চুলাটা একদম লোতে দিয়ে সুন্দরভাবে নাড়তেছি। তো নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। তো ভিনেগারটা দিয়ে আমি একটু টেস্ট করে নিলাম যে এটা হচ্ছে একটু ঘন হয়েছে কিনা। একটা ঢাকনার উপর কিছুটা পরিমাণ সস নিয়ে আমি এভাবে দেখলাম যে এখনো খুব তাড়াতাড়ি গড়ায় যাচ্ছে, তার মানে এর মধ্যে একটু পানি আছে, তার জন্য আমাদের আরো একটু জাল করতে হবে। তারপরে আমি আরো কিছু সময় জাল করলাম। জাল করে একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, অনবরত না নাড়লে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। টমেটো কেচাপটা সংরক্ষণ করার জন্য আর ঘনত্বটা ঠিক রাখার জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি সময় জাল দিতে হয় না। কেচাপটা একদম তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই তো আমি ঠান্ডা করে নিয়েছি, আমার টমেটো কেচাপটা একদম তৈরি হয়ে গেছে। আর এটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে সংরক্ষণ করতে হবে। এটা কিন্তু বাজারে কেনা টমেটো সস, কেচাপ যেটাই বলেন সেটার থেকে কিন্তু কোনো অংশে কম না। টেস্ট কিন্তু অনেক অনেক ভালো হয়। সব থেকে মূল কথা, এটা স্বাস্থ্যকর হয়, কোনো প্রিজারভেটিভ থাকে না। তো অবশ্যই যেহেতু প্রিজারভেটিভ দেওয়া নেই, তাই সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমার 3 কেজি টমেটোতে এখানে 1 কেজি 1/2 কেজির একটু বেশি, আর এই এতটুকু পরিমাণে টমেটো কেচাপ হয়েছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণেই হয়েছে। তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে 1-1.5 বছর পর্যন্ত খেতে পারবো। তো এটাই ছিল আমার টক ঝাল মিষ্টি অনেক মজাদার টমেটো সসের একটা রেসিপি। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।